সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন এখন বাংলাদেশে বর্ষাকাল চলতেছে। এই সময়টা খেজুর গাছের জন্য খুব উপকারী। এই সময়টা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আগামীতে আপনার খেজুর গাছে ভালো খেজুর ধরবে এবং সব দিকে খুব ভালো হবে। এই সময় যে খাবারটা আপনি দিবেন এটা খেজুর গাছের জন্য অন্য সময় যা খাবার দিবেন তার থেকে 2 গুণ 3 গুণ বেশি প্রোটিন বয়ে আনবে। এই বর্ষার পানিটা খেজুর গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ মানে দর্শক, এই পানিটা কিন্তু আবার গাছের গোড়ায় বসতে দেওয়া যাবে না। এই একেবারেই বসতে দেওয়া যাবে না, কিন্তু গাছের গোড়া উঁচু করে দিতে হবে। খেজুর গাছের পাতায় যে পানিটা পড়বে এর সাথে আপনি যখন খাবার দিবেন তখন গাছের জন্য খুব ভালো হবে এবং আগামীতে ফল আসতে খুব সাহায্য করবে। আমার গাছগুলোতে দেখেন আমি প্রত্যেকটা গাছের গোড়া উঁচু করে দিছি। আর আমি এর একটা আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমি খেজুর গাছের গোড়া সব সময় পরিষ্কার করে দেই, আর মানে ঘাস পরিষ্কার করে দেই, আর আশেপাশে যেগুলো ঘাস হয় এগুলো আমি ঘাস মারার ওষুধ দিয়ে মেরে ফেলে দিই। তো দেখেন দর্শক, আমার এই খেজুর গাছটা দেখেন, আমার বাগানটায় কিছু আমি আজকে অর্ধেক পরিমাণে এই রকম ঘাস মারার ওষুধ দিয়ে দিছি। আর খেজুর গাছের গোড়াগুলো সব আমার পরিষ্কার। এই রকম জায়গা পর্যন্ত আমি আর কোনো ওষুধ ব্যবহার করি না। তো আমি আপনাদেরকে যে কথা আজকে বলবো, এখন আপনারা যদি খেজুর গাছে বেশি পরিমাণে সার মানে রাসায়নিক সার, জৈব সার দেন তাহলে আগামীতে যখন আপনার আগামী বছরে বাধা আসতে এটা খুব সাহায্য করবে। আর এই সময় একটা জিনিস আপনারা মনে রাখবেন, এই সময় যেসব গাছে খেজুর আছে সেই সব গাছে ওইভাবে দেওয়ার দরকার নাই, খুব কম করে আপনারা দিবেন এবং গাছের গোড়ায় যাতে পানি না জমে এটা লক্ষ্য রাখবেন। আর গাছের যদি একটু ছোটোখাটো যদি অসুখ থাকে ছত্রাকজনিত, এই বৃষ্টির পানিতে এগুলো ভালো হয়ে যাবে। আর এই সময়টা কোনোভাবেই মিস করবেন না। দেখেন আমার প্রত্যেকটা গাছ কি পরিমাণে আমি এখানে ইয়ে দিছি। আমি সব সময় প্রায় খাবার দেই, এই সময়টা একটু বেশি দেই। তবে যেসব গাছে খেজুর আসছে সেসব গাছে আমি এখনও ওইভাবে খেতে দেইনি, তবে একটু পরে দিব। একটু পর মানে আর হয়তো 1 থেকে 1.5 মাস পর খেজুরগুলো কালেক্ট করার পরে দিব। তো আপনারাও ঠিক এই সময়টায় যাদের গাছে বাধা আসেনি, আগামী বছর আপনারা চিন্তা করতেছেন বাধা নেবেন বা বাধা আসার সম্ভাবনা আছে, অনেকে আমাকে ফেসবুকে বলে যে আমার খেজুর গাছে বাধা আসতেছে না, এই সময়টা থেকে আপনাকে খাবার দিতে হবে বছরে 3 বার করে। 3 মাস পর পর আর কি দিতে হবে। আর তারপর শেষের দিকে বেশি দিতে হবে, আমি সেটা আপনাদেরকে বলে দিব। তবে এই সময়টা সবচেয়ে প্রথম হিসাবে ধরবেন, এই সময়টা সবচেয়ে বেশি দিবেন, কারণ এখন গাছের গ্রোথ সবচাইতে বেশি হবে। আমি অলরেডি কেঁচো সার কালেক্ট করার জন্য কথা বলছি কয়েক জায়গায়, হয়তো বা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আর এইসব গাছে আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার এই গাছে খেজুর আসছে তো সেজন্য আমি আর কি হয়তো খেজুর যেগুলোতে আসছে সেগুলোতে এখন দিব না, ওগুলোতে কমপক্ষে 50 থেকে 60 কেজি আমি কেঁচো সার আর গোবর সার মিক্স করে দিব, এর সাথে রাসায়নিক সারও দিব। তো আপনারা এভাবে দিবেন। আর একটা জিনিস মনে রাখবেন দর্শক, খেজুর গাছে অনেক সার এবং মানে রাসায়নিক সার এবং জৈব সার দেওয়ার ফলে প্রচুর পরিমাণে ঘাস হয়। দেখেন এই ঘাসগুলা সব সময় ঘাস মারার ওষুধ দিয়ে আর কি পুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তাতে গাছের জন্য ভালো হবে। তাছাড়া এর মধ্যে অনেক রকমের পোকা লুকে থাকবে। আর ঠিক আমার এই গাছটা দেখেন আমি গোড়ায় পরিষ্কার করে দিছি, আর এই ঘাস এত পরিমাণে হয় প্রায় মানে 1 সপ্তাহের মধ্যে আবার গজে যায়। সমস্যা নেই, সেগুলো পরিষ্কার করবেন। আর ঘাস মারা ওষুধ দিলে 15-20 দিন আর আপনাদের চিন্তা করতে হবে না। তো দর্শক, আপনারা মনে রাখবেন এই সময়টার এই বর্ষাকালের এই সময়টার কথা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটার উপর আপনার নির্ভর করবে আগামী বছরে আপনার গাছে খেজুর আসবে কিনা। তো দর্শক, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।